You have 2 minutes. এই বলে উঠে চলে যায় সে। ইনান আয়নায় গিয়ে দেখে তার ঠোঁট আর ঠোঁট নেই, যেন সে রক্ত মেখেছে। জফিল তাকে ওয়ার্ন করে গেছে, তাই ইনান সময় নষ্ট করলো না। আগে গিয়ে জামা চেঞ্জ করলো। চুল মোছার জন্য তোয়ালে হাতে নিতেই জফিল ঠাস করে দরজা খুলে ইনানের হাত ধরে নিয়ে যায়। ইনান চুল মোছারও সময় পায় না। জফিল ইনানকে নিয়ে গোডাউনে গেল। একটা হলুদ টিমটিমে বাল্ব ঝুলে আছে সিলিয়ে, তার নিচে মুর্মুষ্য অবস্থায় পড়ে আছে পলক। ইনানকে একটা চেয়ারে বসালো। পলকের পাশে একটা বড় ব্যাগ পড়ে আছে। জফিল সাথে করে আনা বোতলটার সবটুকু পানি পলকের মুখে ছুঁড়ে মারল। কেশে উঠল পলক। তার প্রতিটা কাশের সাথে রক্ত বেরোচ্ছে। চোখ মেলতে পারল না। অস্ফুটে কিছু বলল বিড়বিড় করে। জফিল ব্যাগ থেকে বড় একটা হকিস্টিক বের করলো। ইনানের বুঝতে বাকি রইল না জফিল কি করবে। পলকের ওপর তার রাগ হলেও সে চায় না তার জন্য কারো জীবন যাক। সে পলককে চড় দিতে পারেনি, তবে জফিল যা করেছে তাতে তার শাস্তি হয়ে গেছে। ইনান চায় না পলককে নিয়ে আর কোনো ঝামেলাতে জড়াতে। সে চায় পলক তাদের জীবন থেকে চলে যাক, তবে জীবন্ত অবস্থায়। ইনান দৌড়ে যায় জফিলের কাছে, মিনতি করে বলে, জেফিল, উনি ওনার শাস্তি পেয়ে গেছে। জেফিল, আর কিছু করবেন না প্লিজ। জফিল অনুভূতিহীন চোখে চায় ইনানের দিকে। ইনানকে আবারও চেয়ারে বসিয়ে ট্রেড দিল। চেয়ার থেকে উঠলেই বাস্টারের শাস্তি আরও দ্বিগুণ বেড়ে যাবে। তোমার একটা ভুল পদক্ষেপ মানে জানোয়ারের মৃত্যুর দিকে এক ধাপ এগিয়ে যাওয়া। আমি আন্ডারস্টুড। ইনান ভয়ে ভয়ে মাথা ওপর নিচ করল। জফিল মাথা হেলিয়ে দুদিকে ঘাড়ের হাড় ফুটিয়ে বলল, সে ইট। বুঝেছি। এন্ড ইয়েস, আরেকটা বার তুমি রিকোয়েস্ট করবে আমাকে থামার জন্য, তাহলে? জফিল রুড় চোখে তাকায় ইনানের দিকে। ইউ নো দ্যাট রাইট? ইনান কম্পিত গলায় বলল, হুম। দ্যাটস সো সুইট অফ ইউ। জফিল হাসল, কাষ্ট হাসি। জফিল পলকের কাছে এসে হকি স্টিক নিয়ে পলকের পেটে জোরে বাড়ি দিল। পলক পেট চেপে উল্টে গেল প্রায়। ইনান চিৎকার করে ওঠে। কিছু বলার সাহস পায় না সে। জফিল আরও কয়েকবার পলকের মুখে আর পেটে আঘাত করতে লাগলো। রক্তে পলকের চেহারা চেনা যাচ্ছে না। চুলগুলোও রক্তে রঞ্জিত। রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে পলকের মুখ চুল থেকে। রক্ত দেখে ইনানের মাথা চক্কর দিয়ে উঠল। জফিল নির্দয়ের মতো মারতেই লাগলো পলককে। ইনান না পেরে জফিলের কাছে উঠে আসলো। জফিল তা দেখে হিংস্র চোখে তাকায়। আই ওয়ার্নড ইউ। আমার কথাটা শুনুন প্লিজ। ইনান জফিলের গাল ধরার চেষ্টা করলো। জফিল ইনানের হাত ঝাটকা মেরে সরিয়ে সেই হাত ইনানের পিঠের কাছে নিয়ে চেপে ধরে। ঘন ঘন নিঃশ্বাস ফেলে বলল, খুব কষ্ট হচ্ছে তাই না? দরদ উঠলে উঠছে একদম এ জানোয়ারের জন্য। এই বলে পলকের মুখ পিষে ধরে পা দিয়ে। উনি পুলিশ, ওনার যদি কিছু হয় তাহলে আপনি বিপদে পড়বেন জেফিল। জফিলের চোখ নরম হয়। তার মানে তুমি আমাকে নিয়ে চিন্তা করছিলে? ইনান হাসি চোখ মাথা নাড়ায়। জফিল স্মিত হেসে বলে, তুমি আমাকে কেয়ার করে জেনে ভালো লাগলো, বাট আই প্রমিস আমি একে মারবো না, শুধু একটু শাস্তি দিব। প্লিজ শোনা, ট্রাস্ট মি, জাস্ট একটু। ইনান কি বলবে ভেবে পাচ্ছে না। জফিল নরম সুরে কথা বললেও ইনানের মনে হচ্ছে জফিল ভান ধরেছে। জফিল ইনানকে গোডাউনের বাইরে নিয়ে এসে ইনানকে বাইরে দাঁড় করিয়ে হুট করে দরজা আটকে দেয়। ইনান বারবার দরজায় করাঘাত করলেও জফিল খুলল না। সে এসে একটা জানালা খুলে দিল শুধু। ইনানকে বলল জানালায় দাঁড়াতে। তারপর মিষ্টি হেসে বলল, সরি শোনা, তোমাকে ঢুকতে দিচ্ছি না বলে। তুমি কাছ থেকে দেখলে ভয় পাবে, তাই দূর থেকে দেখো। জেফিল প্লিজ, ওনায় ছেড়ে দিন, ওনাকে আর শাস্তি দিয়েন না। জফিলের চোয়াল শক্ত হয়ে গেল। বাটারফ্লাইয়ের চোখে অন্যের জন্য করুণা দেখতে পারবে না সে, তাও আবার একটা ছেলের জন্য যে তার বাটারফ্লাইকে ছুঁয়েছে। জফিল পলকের পাশে বসলো। ব্যাগ থেকে ধারালো ছুরি বের করলো সে। এটা তার স্কাল্পচারের, তার খুব প্রিয় একটা ছুরি। ইনান এদিকে একাধারে চিৎকার করেই যাচ্ছে। জফিল তা কানে নিল না। পলকের হাতের ছুরি গেথে প্যাটার্ন আঁকতে লাগলো। পলক কাটা মুরগির ন্যায় ছটফট করছে। অসহ্য যন্ত্রণায় তার মস্তিষ্ক ফেটে যাচ্ছে। এই হাতে পলক তার বাটারফ্লাইজকে ছুঁয়েছে। পলকের হাত ইনানের কোমর চেপে ধরেছিল, যেটাই একমাত্র জফিলের অধিকার
সেই জিনিসে হাত দিয়েছে পলক। পলকের দুই হাতে খুব সুন্দর ফুল আঁকলো জেহফিল। পানি নিয়ে জায়গাটা মুছে দিতেই পলকের ফিনকি দিয়ে রক্ত বের হওয়া শুরু করলো। জেহফিল ধ্যানের সহিত দেখল রক্তগুলো বের হয়ে ফুলটাকে কি সুন্দর কালার করছে। তারপর ধীরে হাত বেয়ে ফুলের চারদিকে লাল রাঙ্গা হয়ে উঠছে। অ্যাথেস্টিক একটা দৃশ্য। জেহফিল পানি দিয়ে আবার হাতটা পরিষ্কার করলো। আবারও একই প্যাটার্নে রক্ত বের হয়ে ফুলটাকে রঙিন করছে। এবার সে পলকের শার্ট ছিঁড়ে পলকের বুকে ছুরি দিয়ে লিখল বাস্টার্ড। এই বুকে তার বাটারফ্লাইয়ের হাত লেগেছে। বাটারফ্লাই এখানে মাথা রেখেছে। জেহফিলের বুকে ছুচালো তীরের মতো বিঁধল যখন সে দেখেছিল ইনানকে পলকের বুকে হাত রাখতে। তার মাথায় রক্ত চড়ে গেল। ছুরিটা আবারও গভীর করে গাঁথল সে। পলক জ্ঞান হারালো নিমিষেই। ইনানের কান্নারত মুখের দিকে চাইল সে। তুমি কাঁদছো কেন বাটারফ্লাই? একে শাস্তি দিয়েছে বলে? ইনানের কান্না থামছে না। পলক তার প্রাপ্য শাস্তি জঙ্গলেই পেয়ে গেছে। জেহফিল এখন যা করছে তা পলকের প্রাপ্য নয়, এটা নৃশংসতা। ইনান ভাঙ্গা জানালাটা জোরে জোরে ধাক্কাতে থাকে। কোনোমতে একটা কাঠ ভাঙতে পারল ইনান। জেহফিল ছুরিটা ফেলে দেয়। এবার ব্যাগ থেকে বের করে বড় একটা সুই আর সুতা। ইনান তা দেখে আঁতকে ওঠে, বুক ধুকপুক করে ওঠে। আরও জোরে জোরে ভাঙ্গা জানালা ধাক্কাতে থাকে। জেহফিল শুইয়ে সুতা ঢুকিয়ে ইনানের দিকে চায়। হিসিয়ে বলল, এবার তোমার ঠোঁট স্পর্শ করে শাস্তির খালি বাকি। ইনান দ্রুত বলে উঠল। উনি আমার ঠোঁটে স্পর্শ করেননি জেফিল, বিশ্বাস করুন। জেহফিলের চোখ মুখ অন্যরকম হয়ে গেছে। তুমি ওর জন্য এত কেন তোলা হচ্ছে বাটারফ্লাই? তার মানে কি তুমি ওকে বাঁচানোর জন্য আমার কেয়ার করে অভিনয় করেছ? তুমি আসলে আমার জন্য চিন্তা করো নি, অভিনয় করেছো যাতে আমি ওকে শাস্তি না দেই। ইনান জোরে জোরে মাথা নাড়ায়। জেহফিল বলল, তাহলে কেন ওকে শাস্তি দিলে তোমার কষ্ট হয়? আমার কষ্টটা তোমার চোখে পড়েনি যখন দেখেছি তোমাকে অসভ্যটা কিস করেছিল? উনি আমার কিস করেননি জেফিল। ইনান কান্নায় ভেঙে পড়ল। ইউ আর লাইং। জেহফিল এই বলে পলকের ঠোঁট দুটো একত্রে চেপে ধরে। এই জঘন্য ঠোঁট আজকে সে সেলাই করবে, কাপড় বোনানোর মতো করে। পলকের ঠোঁটে সুই ঢুকানো মাত্রই ইনান জানালা ভেঙে চলে এসে জেহফিলের হাত থেকে সুই সুটা টান দিয়ে দূরে ফেলে দিল। জেহফিলকে শক্ত করে জড়িয়ে ধরল সে। আমি মিথ্যে বলছি না জেফিল, যখন ওনার ইন্টেনশন বুঝেছি তখনই আমি নিজেকে সরাতে চেয়েছি, যার কারণে উনি আমাকে কিস করতে পারেনি। ইনান জেহফিলের মুখ হাতের আঁচলায় নিল, কোমল গলায় বলল, জেফিল, আপনি আপনার বাটারফ্লাইকে বিশ্বাস করুন। আমার জীবনে একমাত্র পুরুষ আপনি। আপনাকে ছাড়া কখনো কাউকেই আমি অ্যালাউ করিনি। উনি যখন ওই কাজটা করতে নিয়েছিল তখন আমি নিজের খুব রাগ উঠেছিল। আমার স্বামী ছাড়া আমাকে কেউ স্পর্শ করবে এটা ভাবতে আমার গা গিনগিন করছিল, তাই ওনাকে সেই সুযোগটা দেইনি আমি। জেহফিল তার গালে থাকা ইনানের হাত ধরে। তুমি সত্যি বলছো তো বাটারফ্লাই? ইনান মাথা উপর নিচ করে। আচ্ছা, তাহলে ঠোঁট একটুখানি কাটি, যেহেতু তোমার চিবুক ছুঁয়েছে। খুব নিষ্পাপ গলায় আবদার করলো জেহফিল। তাহলে আপনি আমার চিবুকটাও কেটে ফেলুন, যেহেতু ওনার ঠোঁটে স্পর্শ লেগেছে। জেহফিল ইনানকে ছুরি দিয়ে আঘাত করবে ভাবতেই জেহফিলের বুকের ভেতরটা কামড়ে ধরে। সে কখনো তার বাটারফ্লাইকে রক্তাক্ত করতে পারবে না। ইনান জেহফিলকে বুঝিয়ে সুজিয়ে পলককে শাস্তি দেওয়া থেকে বাঁচালো। জেহফিল পলককে বস্তায় পেঁচিয়ে মুখের দিকটা খুলে দিল শ্বাস নেওয়ার জন্য। টেনশন করো না বেব, এই বেজন্ম আগামী 6 মাসের নড়চড়াতে দূর, মুখ খুলতেই পারবে না। ইনানের মনে হলো না 6 মাসে পলক স্বাভাবিক হবে। যেভাবে জেহফিল পলকের গলায় মুখে আঘাত করেছে, আগামী 1 বছরে সে ঠিক হবে কিনা সন্দেহ। সে মনে মনে জেহফিলের নিষ্ঠুর আঘাতের কারণে পলকের কাছে সরি বলে নিল। তাই বলে এই না যে পলককে সে ক্ষমা করেছে। ইনান ইতিউতি করছিল আজকের মধ্যেই যাতে পলককে হসপিটালের সামনে রেখে আসে, কিন্তু জেহফিল মানবে না। তার নাকি আরও একটা কাজ বাকি। কি কাজ? তুমি আজ অনেক বড় দুঃসাহস দেখিয়েছ, আমাকে খাটের সাথে বেঁধে আমার থেকে পালানোর দুঃসাহস। তুমি ভেবেছ এত কিছুর পরও আমি ভুলে যাব? ঘুম থেকে ওঠার পর তোমাকে না পেয়ে নিজেকে কতটা পাগল পাগল লাগছিল জানো? তুমি আমার কাছে নেই ভেবেই তো আমার মাথা গরম হয়ে গিয়েছিল, কষ্ট হয়েছিল। তারপর আর একটা সাহস দেখিয়েছ, একটা ছেলের সাথে
একই গাড়িতে বসার, আবারও সাহস দেখেছে আমাকে তালাবদ্ধ করে ছেলেটাকে নিয়ে পালিয়ে যাওয়ার। তুমি সাহসের কতগুলো ধাপ অতিক্রম করেছো আজ একদিনে। আই এম সারপ্রাইজড। তোমার বুকের পাটা আছে বলতে হয়, থাকার কথা অবশ্য। তুমি সেফিল এহসানের ওয়াইফ, দুঃসাহস তো তোমার থাকাই লাগবে, তবে প্রয়োগের ক্ষেত্রটা ভুল ছিল। ইনানের মাথা থেকে বেরিয়ে গিয়েছিল যে আজকের দুঃসাহসটা দেখিয়েছে সে। জহফিলের হিংস্র রূপ দেখে ঢোক গেল সে। কি করে ভুলে গেছে যে জহফিল তাকে এত সহজে ছেড়ে দেবে? কি করবেন আপনি? ইনানের কণ্ঠ কেঁপে উঠল। ব্যাগ থেকে ডার্ক রেড শেডের একটা লম্বা ফিতা বের করলো। হাতে পেঁচাতে পেঁচাতে ইনানের নিকট এগিয়ে আসতে আসতে বাঁকা হেসে বলল, Your punishment is gonna be hard, little kitten. আকাশে কালো মেঘের ঘনঘটা, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। এই শীতেও বৃষ্টি নামাটা অস্বাভাবিক ব্যাপার, অসময়ে বৃষ্টি। জহফিল আকাশের দিকে চাইল। আজকের রাতটা লম্বা হতে চলেছে। হালকা হাসির রেখায় ঠোঁট প্রসারিত হলো তার। মনে মনে কিছু একটা চিন্তা করছে, আর সেই চিন্তাটা আজ করতে পারছে ইনান। জানে না জহফিল তাকে কি শাস্তি দিবে, তবে যেহেতু জহফিল তখন বলেছিল সে ইনানকে রক্তাক্ত করতে পারে না, তার মানে জহফিল কঠিন কোনো শাস্তি দেবে না যাতে ইনানের কষ্ট হয়। তাহলে কি দিতে পারে? ইনান আর চোখে জহফিলের হাতের দিকে তাকালো। বলিষ্ঠ হাতে জহফিল ডার্ক রেডের লম্বা দড়িটা পেঁচাচ্ছে। তার শ্যামলা হাতের নীল শিরাগুলো ফুলে কি সুন্দর আঁকাবাঁকা প্যাটার্নে রূপ নিয়েছে। দেখতে এত মারাত্মক লাগছে যে ইনান যদি স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে জহফিলের হাত ধরে চুমু দিতে দিতে অস্থির করে দিত। ইনানের মাথায় একটা বাজে চিন্তা আসলো জহফিলের হাতের ফিতা দেখে। জহফিল কি তাকে বাঁধবে? মারবে না তো অবশ্যই, তাহলে কি বেঁধে জোর করে কিছু করবে? ইনান গভীর চিন্তায় পড়ল। জহফিল কখনোই জোর করে স্বামিত্ব ফলায়নি, ফলানোর দরকার পড়েনি। ইনান যতই ঘৃণা করুক জহফিলকে, সে একটা ব্যাপার অস্বীকার করতে পারবে না যে জহফিল তাকে যতবারই ঘনিষ্ঠ স্পর্শ করে ততবারই ইনান সাড়া না দিয়ে থাকতে পারে না। ইনান মাঝে মাঝে ঘৃণার কারণে জহফিলের কাছে আসতে চায় না, কিন্তু শরীর জৈবিক চাহিদা তো সবারই থাকে। ভালোবেসে নিবিড়ভাবে হাত ছোঁয়ালে নিজেকে সংযত রাখতে পারে কজন? ইনানও পারেনি। সেও তো একটা রক্তে মাংসে গড়া মানুষ, জৈবিক চাহিদা তারও আছে। জহফিল যখন ইনানকে ভালোবেসে ছোঁয়, ইনান না চাওয়া সত্ত্বেও জহফিলের ডাকে ছুটে যায়। নিজেকে কোনোভাবেই সামলাতে পারে না। সব দোষ জহফিলের। কেন এত কামুকের সাথে তাকে ডাকতে হবে? জহফিল কেন এত আবেদনময়? You can touch me if you want, butterfly. I'm all yours. ইনান শিহরিত হয় তার পিছন থেকে আসা প্রগাঢ় কণ্ঠ শুনে। এইসব কথা বলেই তো জহফিল তাকে দুর্বল করে দেয়, যার কারণে ইনান সাময়িক সময়ের জন্য ভুলে যায় জহফিলের নৃশংসতা। ইনান জহফিলের থেকে দূরে সরে যায়। জহফিল আটকায় না, বরং তার ঠোঁটের কোণে তির্যক হাসির ঝিলিক দেখা দেয়। So, shall we start? জহফিল চেয়ারে বসে, দুই পা ফাঁক করে হেলান দিয়ে খুব আরামসে বসল। ঘাড় পেছনে নিয়ে কাত করে ঘাড়ের হাড় ফুটালো। হাত দিয়ে ঘাড়ের পেছনে নিয়ে ইনানের দিকে তাকায়। ফার্স্ট আমাকে বলো, আমার থেকে যে 15 ঘন্টা 30 মিনিট দূরে ছিলে, কেমন দেখলে দুনিয়া? ইনান মিয়ে গেল। জঘন্য দুনিয়ার সাথে পরিচিত হলো একদিনে। বন্ধু, বন্ধুর বোন এবং আস্থা করা মানুষগুলোর বিশ্বাসঘাতকতা। জহফিল ঠিক বলেছিল, সে নিরাপদ না বাইরের দুনিয়ায়। অসহায় পেলে কিভাবে ঝাঁপিয়ে পড়ে তা ঢের বুঝত সে। কি ভাবছো? I told you, butterfly. বাইরের দুনিয়াটা ভালো না। ইনান দুপাশে মাথা ঝাঁকায়। আপনিই বা কম কিসে? জহফিল ভুরু কুঁচকায়। বিয়ের আগে স্টক করেছেন, ব্ল্যাকমেল করে বিয়ে করেছেন, এগুলো কোনো ভালো মানুষের কাজ? এক ভুরু উঁচু করে জহফিল বাঁকা হেসে বলল, কি বললাম আমি ভালো মানুষ? বাই এনি চান্স তুমি কি আমাকে ভদ্র নায়ক হিসেবে আশা করেছিলে? তাহলে জেনে নাও, তোমার জীবনের খলনায়ক আমি। খলনায়কের কাছ থেকে নায়কের অ্যাক্টিং আশা করলে হবে? তাহলে বাকিরাও খলনায়ক? ইনানের পাল্টা উত্তর। হুম, তোমার জীবনে সে প্রথম খলনায়ক আমি। তাই জায়গাটা আমার জন্য সিলবদ্ধ হয়ে গেছে মৃত্যুর আগ পর্যন্ত।
কিভাবে নিজের অর্জিত জায়গা ছেড়ে অন্যকে জায়গা দেয় বলো তো? এত মহান আমি না। তোমার জীবনে ভিলেন শব্দটা শুধুমাত্র আমার জন্যই বরাদ্দ, যার কাজ পরে আসা সব নিচু স্তরে ভিলেনদের পরাস্ত করা। ইনান হাল ছেড়ে দেয়। জেওফিলের সাথে কথা বলে পারবে না সে। এখন বলো, তোমার কি সিদ্ধান্ত? ইনান হতবুদ্ধি হয়ে চেয়ে থাকে। কিসের? আমার সাথে সংসার করতে চাও নাকি না? জেওফিলের যে এই ধরনের প্রশ্ন করবে তা চিন্তাও করেনি সে। জেওফিল এই ধরনের কথা বলার মানুষ না। ইনান বলবে ভেবে পায় না। জেওফিলই বলল, তুমি যদি আমার সাথে সংসার করতে চাও তাহলে কিছু নিয়ম মেনে চলতে হবে। সংসার করতে নিয়ম মানে কোন পাগলে? এটা কি কোনো চাকরি যে নিয়ম মতো করতে হবে? জেওফিল কিসব কথা বলছে? ওয়েল, নিয়ম না সঠিক, এটা আমার অর্ডার। জেওফিল তীক্ষ্ণ চোখে চায় ইনানের দিকে। ইনানের হতবাক মুখের দিকে তাকিয়ে বলল, তুমি কি আমার কথা শুনছো? ইনান ধীর গতিতে মাথা নাড়ায়। গুড। 1, তোমার প্রায়োরিটি থাকবে আমাকে ঘিরে। না কোনো জীব, না কোনো জড়বস্তু, কোনোটাকে আমার থেকে বেশি অগ্রাধিকার দেওয়া যাবে না। 2, আমার কথা মতো সব করবে। জামা কাপড় পরা থেকে শুরু করে খাবার খাওয়া, ইভেন তোমার আন্ডার গার্মেন্টসও আমার পছন্দের হবে। 3, মোবাইল নিষিদ্ধ, ল্যাপটপ আছে। আমি থাকলেই শুধু ল্যাপটপ ইউজ করতে পারবে, বাট নট ফর কমিউনিকেশন। 4, কোনো ফ্রেন্ডস রাখা যাবে না। ফ্রেন্ড ছাড়াও জীবন পার করে দেওয়া যায়, যেমনটা আমি করে দিয়েছি। কোনো না কোনো প্রয়োজনে ফ্রেন্ড লাগেই, তবে আমার স্বার্থপর বন্ধুদের কথা বলছি না। ইনান ঠেস মারা গলায় বলল। জেওফিল গলা চড়ল কিছুটা। আমি থাকতে তুমি একা কিসের? তুমি ফ্রেন্ডদের সাথে যা বলবে তা আমাকে বলতে পারো। আমি যে কারো থেকে ভালো কনভারসেশন করতে পারি। তোমার যা জানতে চাওয়া আমাকে বলবে। ফ্রেন্ডরা কি আমার থেকে বেশি আপন? ইনান দীর্ঘশ্বাস ফেলল। তার কথা বলাটাই ভুল হয়েছে। ইনানের উত্তর এবার সহজেই নায়ের কোঠায় ঘুরবে। জেওফিল যা যা শর্ত ওরফে আদেশ দিয়েছে তা কখনো নর্মাল মানুষের পক্ষ থেকে মেনে নেয়া সম্ভব না, যদি না সে জেওফিলের মতোই একই চরিত্রের হয়। উত্তরটা ক্লিয়ার, জেওফিলের সাথে সংসার করবে না। যতই ভালোবাসুক, এই ধরনের দম বন্ধ হয়ে বেঁচে থাকা যায় না। 5, তোমার বাবার সাথে কথা বলবে সপ্তাহে 1 দিন। তোমার বাবার জ্ঞান দেওয়াটা আমার পছন্দ না, তাই সময়টাও কমিয়ে দেওয়া হবে প্রয়োজন মতো। ইনান চোখ উল্টায়। এবার তো আগেই ক্লিয়ার, না না এবং না। সে জেওফিলের সাথে সংসার করবে না। তাও জেওফিলের আরও শর্তগুলো শোনা যাক। পাগলের প্রলাপ শেষবারের মতো শুনুক। 6, কখনো অন্যের জন্য আমার কাছে মাথা নিচু করবে না। তোমাকে আমি সবসময় মাথা উঁচু করে দেখতে চাই। তুমি আমার ওয়াইফ, আমার চোখে চোখ রেখে কথা বলার সাহস থাকতে হবে। 7, প্রতি ঘন্টায় হাগ কিস করবে নিজ থেকে। 8, আমার বাধ্য থাকবে, যা বলবো তাই মানবে। অহেতুক চেঁচামেচি করবে না, নরম সুরে কথা বলবে। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, ইউ হ্যাভ টু লাভ মি। তোমার চোখে তাকালে যেন আমার জন্য ভালোবাসা দেখতে পাই। তোমার ভালোবাসা আমাকে ঘায়েল করার অস্ত্র। ইউ ক্যান ডমিনেট মি উইথ ইউর লাভ। আইল অলওয়েজ বি অন মাই নিজ দেন। ইনান মেলান হাসে। ভালোবাসার শর্তগুলো ছাড়া আর একটাও যে গ্রহণযোগ্য নয়। এবার তোমার ডিসিশন। না, জেওফিলের মুখ থেকে কথা কেড়ে নেয় ইনান। আমি আপনার সাথে সংসার করব না। জেওফিল দুর্বোধ্য হাসল। বুকের পাটা আছে বলতে হয়। আপনি নিজেই ভেবে দেখুন না জেফিল, আমি যদি এসব শর্ত আপনার উপর আরোপ করি, চলতে পারবেন আপনি? আপনি ইনানের কথা শেষ হওয়ার আগেই জেওফিল বলে উঠল, অবশ্যই পারবো। অল আই ওয়ান্ট ইন মাই লাইফ ইজ লাভ, অনলি লাভ। ভালোবাসার জন্য সব করতে পারি, সব। আমার প্রায়োরিটিতে সবসময় তুমি ছিলে, আছো এবং থাকবে। তোমাকে সিকিউর ফিল করানোর জন্য আমি দুনিয়ার সবার থেকে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিতে পারবো। তোমার পায়ের কাছে বসে থাকবো যতটা না তুমি আমার সাথে সিকিউর ফিল করো। যদি তোমার মনে হয় কেউ আমাকে তোমার কাছ থেকে কেড়ে নেবে, তবে তুমি বললে আশেপাশের সব মেয়ের চোখই তুলে ফেলবো। আমাকে নিয়ে জেলাসের সুযোগ দিবে না কখনোই। সব পারবো আমি, তাহলে তুমি কেন পারবে না? আপনি অসুস্থ, অসুস্থ আপনার ভালোবাসা। ইনান বিড়বিড় করে বলল। আমি জানি আমার ভালোবাসা কতটা পবিত্র। জেওফিল চোখে দুটি দেখা দেয়। ইনান হতাশ হয়। পাগল কিভাবেই বা বুঝবে যে সে পাগলামি করছে?
জেফিল, আপনি মরিচিকার পেছনে ছুটছেন। আমি আর আপনি দুই মেরুর। আপনি কেন বুঝছেন না? আর কিছু? আমার একটা অনুরোধ, আপনি ইনান বুকে সাহস সঞ্চয় করলো। সে খুব বড় একটা কথা বলতে যাচ্ছে। আপনি আমাকে ছেড়ে দিন। আমি প্রমিস করছি, আমি আমার জীবনে কোনো দিন, বিয়ে তো দূর, কোনো ছেলের দিকেও তাকাবো না। সারা জীবন সিঙ্গেল থাকবো। আমি দরকার পড়লে কোনো মহিলা সংগঠনে চাকরি নিব, যাতে ছেলেদের থেকে দূরে থাকতে পারি। প্রমিস বলছি, আমি ছেলে ফ্রেন্ডও বানাবো না, মেয়েও না, একা থাকবো আমি। জেহফিল হাসে। একটু নরম হয়ে কথা বলার তার বাটারফ্লাইয়ের বড্ড সাহস বেড়ে গেছে। কার সামনে দাঁড়িয়ে এই কথা বলছে সে বোধহয় ভুলে গেছে। হাঁটুতে কোনোই রেখে হাত জোর করে তার ওপর চিবুক রেখে বলল। শেষ সুযোগটাই তোমাকে দেবো আজ। ইনান আশ্চর্যজনিত হয়। কানে বাজতে থাকে জেহফিলের কথা। জেহফিল কি বলছে সে নিজে জানে। আর এটাই তোমার শাস্তি। মানে? মানেটা খুব সিম্পল। এই যে আমার হাতের ফিতাটা দেখছো না, এটা কিন্তু সফট ফেব্রিক না, খুবই হার্ড। এটা দিয়ে কি করবো বলো তো? এটা দিয়ে বেঁধে শাস্তি দিবেন আমায়? বোকা বাটারফ্লাই, তোমায় কেন বাঁধবো? আমি তোমাকে কষ্ট দিতে পারি? মিষ্টি করে হাসলো জেহফিল। এটা দিয়ে তুমি আমাকে বাঁধবে। এই যে আমি বসে রইলাম, তুমি স্বল্প শক্তি দিয়ে আমাকে বাঁধবে এই ফিতে দিয়ে। তাহলে এটা আমার শাস্তি কিভাবে হলো? আমাকে বেঁধে তুমি পালাবে। ইনান কেশে উঠল। একবার পালিয়ে তার জন্মের শিক্ষা হয়েছে। আপনি কি মজা নিচ্ছেন আমার সাথে? না, আমি ভেবে দেখেছি, বুঝলে বাটারফ্লাই, তোমাকে তোমার লাইফের ডিসিশন নেওয়ার সুযোগ দিব। তুমি আমার থেকে মুক্তি পাবে, তবে তোমাকে তা অর্জন করতে হবে। কিভাবে অর্জন করবে? আমাকে বেঁধে পালিয়ে। ইনানের মাথা ঘুরায়। একদিনে কি জেহফিলের ব্রেইন খুলেছে নাকি? না হলে ভালো মানুষের মতো চিন্তা করলো কিভাবে? আর হ্যাঁ, এই লোকের কথা ভেবো না, ওর ট্রিটমেন্টের ব্যবস্থা আমি করব। ওর শাস্তিও পেয়ে গেছে, থেকে রেখে আমার লাভ নেই। গাড়িতে রাখা পলককে ইঙ্গিত করে বলল। হোয়াট এভার, যা বলছিলাম, তুমি আমাকে বাঁধবে, বেঁধে যেখানে চোখ যায় পালাবে। আপনি তো আমাকে ধরেই ফেলবেন, আজ হোক কিংবা কাল। না, এই শাস্তির কিছু রুলস আছে। তোমার হাতে কাল সূর্যোদয় অবধি সময় থাকবে। এক সময়ের মধ্যে যদি তুমি আমার চোখের আড়ালে পালিয়ে থাকতে পারো, তবে তোমাকে আমি সারা জীবনের জন্য মুক্তি দিয়ে দিব। আই প্রমিস। জেহফিলের চোখে প্রতিজ্ঞা। জেহফিল যে মিথ্যা বলছে না ইনান জানে, কিন্তু সে বুঝতে পারছে না এটা কি আসলেই জেহফিল নাকি এত পরিবর্তন। আকাশে সূর্য দেখা পর 1 সেকেন্ড পরও যদি তোমাকে খুঁজে পাই, তবু আমি তোমার নিকট হাত বাড়াবো না, আর ছেড়ে দেবো তোমাকে। তবে তোমাকে পালিয়ে থাকতে হবে এই সময় অবধি। আর যদি এই টাইমের মধ্যে পেয়ে যাই, জেহফিল বাঁকা হাসে। তোমাকে আমার বশ্যতা স্বীকার করতে হবে ফর দ্য রেস্ট অফ ইউর লাইফ। আপনি আমাকে পেয়ে যাবেন। ইনান ঠোঁট চেপে বলল। ডিপেন্ড করে তোমার উপর, তুমি কতটা টাইট করে আমাকে বাঁধো তার উপরে ডিপেন্ড করছে তোমাকে পাওয়া না পাওয়া। বলতে পারো এই শাস্তিতে সব রুলসই তোমার হাতে। তুমি কিভাবে নিজেকে আড়ালে রাখতে পারো সেটা তোমার উপর। আমি কি কারো হেল্প নিতে পারবো? শিওর, কিন্তু আমি যদি তোমাকে পেয়ে যাই এবং সাথে তোমার সাহায্যকারীকে দেখে, তাহলে ওই মুহূর্তেই সেই সাহায্যকারীর চোখ জোড়া মার্বেলের মতো মাটিতে গড়াগড়ি করবে এবং হাত জোড়া থাকবে রাস্তার কুকুরের মুখে। ইনান শরীরে কম্পন অনুভব করল। কি সহজে জেহফিল একজনের মৃত্যুর কথা বলল। আরও একটা রুলস, আমাকে বাঁধতে পারবে যা ইচ্ছে দিয়ে, শুধুই ফিতে না, যেটা পাবে সেটা দিয়েই বাঁধবে। তবে এখানেও একটা কিন্তু আছে। ইনান প্রশ্ন চোখে তাকায়। তোমার হাতে থাকবে 10 মিনিট আমাকে বাঁধার জন্য। এর মধ্যে যেভাবে ইচ্ছে আমাকে বাঁধতে পারবে। এরপর যেখানে ইচ্ছে সেখানে চলে যাবে। আমাকে যদি ভালোভাবে না বাঁধতে পারো, তাহলে যে সিংহ তোমাকে ফের তার গুহায় গলা কামড়ে ধরে নিয়ে আসবে। ঘাড় কাত করে বলল জেহফিল। ভয়ানক লাগছে তাকে। ইনান ভাবল, 10 মিনিট অনেক সময়। এর মাঝে জেহফিলকে টাইট করে বাঁধাটা কঠিন হবে না? নাও, ডিসিশন ইজ ইয়োর্স। তুমি কি পালাবে নাকি আমার অর্ডার মেনে আমার সাথে থাকবে? একটা প্রশ্ন, এমনিতেও আপনার কাছে থাকলে আপনার অর্ডার মানতে হবে, আবার পালানোর পর ধরে ফেললেও অর্ডার মানতে হবে। এখানে কি কোনো ডিফারেন্স নেই? তোমার কি নিজের উপর বিশ্বাস নেই যে তুমি আমার থেকে পালাতে পারবে না? ইনান চুপ করে রইল। আসলেই তো, তার কনফিডেন্স এত লো কেন? যেহেতু পুরো গেমটাই তার হাতে, তাহলে তার ভয় কিসের? একটা সুবিধা আছে,
বানানোর পর তোমাকে পেয়ে গেলে অর্ডার চেঞ্জ হবে। যেমন? যেমন ধরো, আমি এখন যে অর্ডারগুলো দিয়েছি তা রিপ্লেস করে আমার দেওয়া অন্য যে কোনো অর্ডার মাথা পেতে নিতে হবে। ইনান কিছুক্ষণ মৌন থাকলো, হিসাব মিলাচ্ছে সে। বলো, কি ডিসিশন তোমার? থাকতে চাও নাকি পালাতে? পালাবো। তাৎক্ষণিক জবাব ইনানের। ইনান যেহেতু মুক্তির পথ পেয়েছে, সেহেতু এই সুযোগ হাতছাড়া করা যাবে না। জফলের কাছে থেকে ওই সব আদেশ মানলে সে দুদিনে পাগল হয়ে যাবে। আজকে 15 ঘন্টার মতো পালিয়ে থেকেছে জফলের কাছ থেকে, আর এখন রাত 12টা কি একটা। সূর্য উঠতে 6 ঘন্টার মতো বাকি। 15 ঘন্টায় একটা ওড়না দিয়ে বেঁধে পালিয়ে থাকতে পারলে 6 ঘন্টা তো টাইট দড়ি দিয়ে বেঁধে পালানো আরও সহজ। ইনান হাসল। কঠিন হবে না এবারের চ্যালেঞ্জটা। রুলস তার হাতে, খেলাটাও তার হাতে। জেওফিল চেয়ারে গা ছড়িয়ে আরাম করে বসল। দেখল তার বাটারফ্লাইয়ের চোখে মুখে খুশি উপছে পড়ছে মুক্তির কথা শুনে। এতটাই কঠিন জেওফিলের ভালোবাসা যে ভালোবাসা থেকে বাঁচতে পালানোকেই একমাত্র মুক্তির পথ ভেবে নেয়। জেওফিল মনে মনে দীর্ঘশ্বাস ফেলল। গভীর চোখে ইনানকে পা থেকে মাথা অবধি দেখল সূক্ষ্মভাবে। চোখ বন্ধ করে মাথা হেলিয়ে ডিপ ভয়েসে বলল, ইউর টাইম স্টার্টস নাও কিটেন। অসময়ের বৃষ্টি ঝরতে আরম্ভ করেছে ধরণীতে। শীত এবং বৃষ্টির ঠান্ডা বাতাস গোডাউনের ভারী লোহার জানালা ভেদ করে না আসলেও শীতের প্রবলতা আঁচ করা যায় ভেতর থেকেই। তার ওপর ইনানের চুল এখনও পুরোপুরি শুকোয়নি, গা কাঁপুনি দিয়ে উঠছে তার। ইনান জহফিলের সামনে এসে দাঁড়িয়েছে, হাতে তার ডার্ক রেডের ফিতা। বুকে সাহসের যোগান দিয়ে ধাতস্থ করেই জহফিলের নিকট পা গায়। জহফিল এখনও চেয়ারে হেলান দিয়ে চোখ বন্ধ করে আছে। তবুও ইনানের মনে হচ্ছে জহফিল যেন তাকে চোখের সুচালো দৃষ্টিতে এফোর ওফোর করে দিতে চাইছে। এই ভয়ের কারণেই ইনানের শরীর কাঁপছে নাকি শীতের কারণে ঠাহর করতে পারছে না সে। ফার্স্ট বেবি। জহফিল তাড়া দিল, ঠোঁটে তার স্মিত হাসি। ইনান ফিতা নিয়ে জহফিলের চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধল। হাত জোড়া ভাঙ্গা চেয়ারের হাতলের সাথে রেখে কয়েকবার পেঁচালো। 2 পা একত্র করে পায়ার সাথে বাঁধল। ফিতা যখন শেষ হয়ে গেল, ইনান কয়েক পা পিছু হেঁটে জহফিলকে পর্যবেক্ষণ করে নিল, যে বাঁধনটা আদৌ যথাযথ হয়েছে কিনা জহফিলের সষ্টব্য বিশালদেহী শরীরের জন্য। জহফিলকে দেখে মনে হচ্ছে তাকে যেন চিকন একটা সুতা দিয়ে বেঁধে রাখা হয়েছে। সময় আর মাত্র 7 মিনিট। ইনান পাশে পড়ে থাকা জহফিলের ব্যাগ থেকে দড়ি বের করল। হাতের কাছে যা পাবে তাই দিয়েই বাঁধতে হবে। গোডাউনে ছড়িয়ে ছিটিয়ে থাকা মোটা চিকন দড়ি দিয়ে জহফিলকে বাঁধা আরম্ভ করল। বাঁধা শেষ। ইনান কোমরে হাত রেখে বড় বড় শ্বাস ফেলে দাঁড়ালো। নিজের সর্বশক্তি লাগিয়ে জহফিলকে বেঁধেছে সে। হাত দুটো সামনে এনে দেখলো লাল হয়ে গেছে। সময় আর মাত্র 4 মিনিট। ইনান তড়িঘড়ি পায়ে গোডাউন থেকে বেরিয়ে আসলো। গোডাউনের দরজা পার হতেই সে দ্রুত পেছন ফিরল। কেন যেন তার মনে হলো জহফিল তার পিছনেই, অথচ জহফিল এখনও চোখ বন্ধ করে আছে। শরীরে আষ্টে পৃষ্ঠে আছে শক্ত দড়ির বাঁধন। নিশ্চয়ই জহফিলের শরীরে দাগ বসে গেছে। জহফিলের প্রভাব এতই মারাত্মক যে ইনান নিজেই নিজেকে ভরসা করতে পারছে না। গেটের বাহিরে আসতেই ইনান দুদিকে তাকায়। কোন দিকে গেলে জহফিল তাকে খুঁজে পাবে না সেটা ভাবতে থাকে। চট করে তার মাথায় আসে গাড়ির কথা। গাড়ি নিয়ে একটা বার চোখের আড়ালে হলেই কেল্লাফতে। ইনান বাড়ির ভেতরে আসলো। অতি সন্তর্পণে সিঁড়িঘরের লাইটগুলো বন্ধ করে দিল। চাবি আনার জন্য অন্ধকারে দোতলা বেয়ে উঠতে নিল পা টিপে টিপে। গোডাউনের ভেতর নিভু নিভু হলদে আলোয় জহফিলকে দেখা যাচ্ছে। জহফিল এখনও কোনো পদক্ষেপ নেয়নি, শরীর শান্ত করে চেয়ারে বসে আছে। তার মানে সময় এখনও শেষ হয়নি। সময় আর মাত্র 2 মিনিট। ইনান বাসায় প্রবেশ করে তাড়াতাড়ি করে জহফিলের রুমে গেল। ড্রেসিং টেবিলের ওপর থেকে চাবিটা নিয়ে মাত্রই ঘুরল ইনান। সঙ্গে সঙ্গে রুমের সবগুলো লাইট বন্ধ হয়ে গেল। লোডশেডিং। শিট। ইনান দুহাত হাতড়ে হাতড়ে রুমের বাইরে আসলো। চারদিক ঘুটঘুটে অন্ধকার। ইনান মেইন দরজার দিকে গেল না,
ওখান দিয়ে বের হতে গেলে জেওফিল দেখে ফেলবে। যদিও জেওফিলের বাঁধন খোলার সুযোগ একদমই নেই, কিন্তু ইনান ঝুঁকি নিতে চায় না। সিঁড়ি দিয়ে নামতে গেলে জেওফিলের হিংস্র গর্জন শুনলে ইনান ওইখানে ভয়ে অজ্ঞান হয়ে যাবে। তখন আর পালাতে হবে না। যদি জেওফিল ইনানকে দেখে মুভির মতো শক্তি ফিরে পায় আর তখন 1 সেকেন্ডে বাঁধন খুলে ফেলে। আবার অন্ধকারে সিঁড়ি দিয়ে পা ফেলাটাও রিস্ক, হাতেও সময় কম। ইনান পায়ে পায়ে কিচেনের পাশের মিনি ব্যালকনিতে গেল। ছাদের সাথেই বাঁকানো গাছ আছে। ইনান কয়েকবার এই গাছ বেয়ে নিচে নেমেছিল। সেই উপায়ে শর্টকাটে নিচে নেমে সোজা গেটের সামনে নামবে। ব্যালকনিতে যেতেই তাকে হতাশ হতে হয়। বৃষ্টিতে গাছ পিচ্ছিল হয়ে আছে। ইনান হাল ছাড়ল না। গাছের ডালে হাত দিল, পা উঠাতে যাবে, ঠিক তখনই শক্ত কিছু তার কোমর পেঁচিয়ে ধরল, ঠিক সাপের মতো। ইনান থমকে যায়। শরীরের সংকোচন প্রসারণ যেন বন্ধ হয়ে শরীর মুহূর্তের মাঝেই কার্যক্ষমতা হারিয়েছে। বৃষ্টির শীতল পানি তার চুল বেয়ে ঘাড়ে পড়ছে। সেই শীতলতার সাথে হঠাৎ উষ্ণতার ছোঁয়াও ইনানের কাঁধে আছড়ে পড়ছে। ইনানের পেটের কাছে থাকা বাঁধনের প্রগাঢ়তা বাড়ল, সাথে বাড়ল ইনানের শরীরের কম্পন। দেখল ব্লেড কিংবা ছুরির মতো ছোট্ট একটা চকচকে জিনিস সেই বাঁধনে। অজানা ভয়ে তার বাক শক্তি সাথে শরীরের শক্তিও হ্রাস পেয়েছে যেন। মাথায় ঘুরপাক খাচ্ছে জট পাকানো কিছু মুহূর্ত। গাছ থেকে হাত ছিটকে পড়ল শক্তির অভাবে। ঘাড়ে টের পাওয়া উষ্ণ পরশ ক্রমান্বয়ে আরও নিকটে আসতে লাগলো, যেন ইনানের শরীরের ঘ্রাণ একেবারে নিয়ে নেওয়ার জন্য কেউ গভীর শ্বাস টানছে। সেই সময় হাসকি ভয়েছে কারো ঝংকার তোলা ভয়ানক সুর ইনানের কানে আসলো সহসা।